জীবনে প্রথমবারের মতো আমের মোরব্বা ট্রাই করব আর আপনাদের সাথে আমি রেসিপিটাও শেয়ার করব। তো প্রথমে আমি এখানে আম নিয়ে নিয়েছি 1.5 কেজির একটু বেশি হবে অ্যান্ড সাথে দিয়ে দিয়েছি 1 কেজির মতো চিনি। প্রথমেই চিনি দিয়ে আম মাখিয়ে আমি এভাবে রেখে দিয়েছি প্রায় ঘন্টাখানেকের মতো, আর তারপর চুলা অন করে দিয়েছি। চুলা অন করে দেওয়ার পরেই দেখবেন যে চিনি গলে পানি হয়ে গেছে। এখানে ভয়ের কোনো কারণ নেই, আর অতিরিক্ত নাড়া যাবে না, আস্তে আস্তে করে নাড়তে হবে। অতিরিক্ত যদি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু আমের শেপ নষ্ট হয়ে যাবে। আগের দিন রাতের বেলা এটা করেছিলাম অ্যান্ড তার পরের দিনের এই লুকটা হয়েছে। দেখেন চিনি ক্যারামেলাইজড হয়ে গেছে, খুব জেলি জেলি একটা ভাব চলে আসছে, কিন্তু অসম্ভব টক, এত টক বলার বাইরে। আমি ওখানে গুড়ও অ্যাড করেছিলাম। তারপর ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, গুড় চিনি যেহেতু ফেল হয়েছে তাহলে আবার একটু চিনি ক্যারামেলাইজড করে আমি এই আমের সাথে অ্যাড করে দিই। সো এখানে অনেকখানি চিনি নিয়ে নিয়েছি, প্রায় আধা কেজির বেশিই হবে। সো এটা আমি হালকা একটু পানি দিয়ে আস্তে আস্তে করে জাল করছি। আপনারা দেখতেই পাবেন যে চিনি একটু দলা হয়ে গেছে, বাট এটা সমস্যা না, একটা পর্যায়ে এই চিনিগুলো একদম গলে যাবে। এখানে আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ আমাকে 2 হাত দিয়ে কাজ করতে হবে, এক হাত দিয়ে ধরতে হবে, না হলে হবে না। সো অফ ক্যামেরায় কাজ করতেছিলাম। আর দেখেন চিনির শিরাটা আমি যখন আমের আচারের মধ্যে দিতে গিয়েছি তখন একদম আমার হাতের মাঝে এসে পড়েছে, আর এমন ভাবে পড়েছে যে ওখান থেকে উঠাইতেই পারতেছিলাম না, মনে হচ্ছিল কোনো প্লাস্টিক পড়ছে। আর পানি দিয়ে ধুয়ে দেন আমি ওটা সরাইছি। যা বাজে অবস্থা, আমার হাত এমন জ্বলছে বলার বাইরে, কিন্তু কি আর করার, রান্না কি অফ আছে বলেন, রান্না তো করতেই হবে। অ্যান্ড ফাইনালি আমার আমের লুকটা এই যে এমন হয়েছে। এটা একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর খেতে আগের থেকে ভালো, বাট টক।